শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তো হ্যালো বন্ধুরা, কথা দিয়েছিলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের তাদের নেতা কর্মীদের রেখে কখনো দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু ছাত্র জনতার দেশবাসীর তুমুলের মুখে পড়ে সব নেতা কর্মীকে রেখে তারাই চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। যে কারণে এবার ছাত্র জনতা আরও একবার দেশ স্বাধীন করে শেখ হাসিনা আর ওবায়দুল কাদের এর দেশে পালানোর ডায়লগ নিয়ে তাদের মতো অভিনয় করে টিকটকে বেশ ভাইরাল করেছেন। তাই আমরা আজকে দেখে নেব রাতারাতি ভাইরাল ডায়লগ দিয়ে টিকটকে কে কত লাইক ভিউ পেয়েছেন এবং কার টিকটক কেমন হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আরোহী মিম এর অভিনয়টি। তিনি শেখ হাসিনার মতো শাড়ি পরে চোখে চশমা পরে হাসিনা ডায়লগ দিয়ে বেশ অভিনয় করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপনারা জানেন যে আরোহী মিম কোটা আন্দোলনে নিজে সামিল হয়েছিল এবং আরও আগে থেকে কোটা আন্দোলনকারীদের সমর্থন দিয়ে শেষে 5 তারিখে গণভবনের উদ্দেশ্যে মিছিলে গিয়েছিলেন। সেখান থেকে সবাই বিজয় মিছিল নিয়ে আসার সময় এই ভিডিওটি করে মাত্র 2 দিনে 1 কোটি ভিউ আর 10 লক্ষ লাইক পেয়েছিল। এরপর হাসিনা ডায়লগ দিয়ে এই ভিডিওটি করে টিকটকে ট্রেন্ডিংয়ে আনেন এবং 21 ঘন্টায় 8 লক্ষ ভিউ আর 5 লক্ষ লাইক আনেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এরপর রয়েছে সালমান, যে কিনা ওবায়দুল কাদেরের বক্তব্য কিছু কথা তিনি অসাধারণ কাহিনী করে টিকটকে বেশ ভাইরাল হয়েছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? তিনি ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে অনেকগুলো টিকটক করেছেন, তবে এই ভিডিওটিতে 4.5 মিলিয়ন ভিউ এবং 1.5 লক্ষ লাইক পেয়েছিল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এরপর রয়েছে মানিকি মিয়া, যে কিনা তার নিজের বয়সে আওয়ামী লীগ আর ছাত্রলীগের দেশ চারা নিয়ে কাহিনীর ভিডিও করেছিলেন। কাউয়াকাদের কই তুই বাসা, আমারে বাংলাদেশের ছাত্র দলের পোলাপান আমারে দাওয়া করছে, কাউয়াকাদের কই তুই আমারে বাসা, এই হাজার হাজার কোটি নিয়ে চুরি করে আমি বিপদের মধ্যে আছি, কই আসছিস তুই? ভিডিওটা আমার কাছে বেশ হাসির মজার হয়েছে, যে কারণে মাত্র 2 দিনে 5.8 মিলিয়ন ভিউ এবং 3.5 লক্ষ লাইক পেয়েছিল। কোটি নিয়ে চুরি করে আমি বিপদের মধ্যে আছি, কই আসছিস তুই? ওরে আল্লাহ গো আল্লাহ, আমি যাই কোনো, আমি তো যাওয়ার কোনো জায়গা পাইতাছি না, জামগুলো ওখানে পানির তলে গেলে পানির তলে দিনে মানে টাই না বাই করবো। এরপর রয়েছে রাকিন আফসার, যে কিনা হাসিনার মতো শাড়ি পরে চোখে চশমা পরে হাতে ব্যাগ নিয়ে বেশ অভিনয় করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তার এই টিকটক ভিডিওটিতে মাত্র 2 দিনে 1.8 মিলিয়ন ভিউ এবং 90,000 লাইক পেয়েছিল। শেখ হাসিনা পালায় না। এরপর রয়েছে আলামিন, তিনি কাদেরের ডায়লগ দিয়ে হাতে কাপড় মাথায় বস্তা নিয়ে টিকটক করেছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কাদেরের ডায়লগ দেওয়া এই টিকটকে ভিডিওটিতে মাত্র 1 দিনে 1.5 লক্ষ ভিউ এবং 15,000 লাইক পেয়েছিল। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এরপর রয়েছে রাবিয়া রাবি, যে কিনা লাল শাড়ি পরে হাসিনার ডায়লগ দিয়ে বেশ অভিনয় করে ভাইরাল করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তার এই অভিনয় টিকটকে ভিডিওটিতে মাত্র 1 দিনে 1.6 মিলিয়ন ভিউ এবং 70,000 লাইক পেয়েছিল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? এরপর রয়েছে আলামিন, তিনি কাদেরের ডায়লগ দিয়ে হাসিনার গাড়ির উপরে বসে কাদেরকে কাওয়া বানিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।
তিনি এই ধরনের আরও অনেকে ভিডিও এডিট করেছেন। তার এই ভিডিওটিতে মাত্র 2 দিনে 5 লক্ষ ভিউ এবং 18,000 লাইকে পেয়েছিল। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এরপর রয়েছে আমাদের ছোট্ট সংসার আইডি। তারা টিকটকে সংসার তৈরি করে ফেলেছেন। যাই হোক, তিনি হাসিনার ডায়লগ দিয়ে এই ভিডিওটি তৈরি করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তার কাঁধে বস্তা দিয়ে টিকটক ভিডিওটিতে মাত্র 18 ঘন্টায় 3 লক্ষ ভিউ এবং 10,000 লাইকে পেয়েছিল। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক বন্ধুরা, নেতাদের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগ টিকটক ভিডিওতে আপনার কাছে কার টিকটক ভিডিও ভালো লেগেছে এবং আপনার কাছে কে বেস্ট ও কে সেরা? আর হ্যাঁ, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।